বাবা আতিক, আমার ছেলেটা তো আজকাল কিছুই করতে চায় না, বুঝছো, ঘুরে ফিরে খাইতেছে। ওর নিয়ে যে কি করি? তুমি না বাবা অনলাইনে কাজ করতেছো, কি জানি ডিজাইনের ফ্রিল্যান্সিং না কি জানি কয়, ওর একটু শিখাই দাও না বাবা, একটু কম্পিউটার টিপে একটু দেখা দাও, তাহলে হয়ে যাবে। আঙ্কেল, এটা তো আসলে একটু ডিটেইলে কথা বলার ব্যাপার আছে। তো একদিন এই ডিজাইন নিয়ে ওর সাথে কথা বলবো না বিস্তারিত। আরে আমি তো ওরে নিয়ে আসছি। এই নাবিল, এদিকে আসো, তোমার ভাইয়ের সাথে কথা বলো, এদিকে আসো। এই আতিক ব্রো, কেমন আছো তুমি? আমি কিন্তু বুঝছো ফটোশপে অলরেডি কাজ পারি অনেকখানি। হ্যাঁ, মানুষের মাথা কাইটা কেমন লাগাইতে হয় এগুলো কিন্তু সব আমার হাতের ডগায় মুখস্থ। তুমি আমাকে বলো তো কেমনে এটা ইউজ করে, হ্যাঁ, আর একটু আর্ন করা যায়। I want to earn and I want to have fun. প্রোডাক্ট ডিজাইনে যদি কাজ করতে ইন্টারেস্টেড হও, তোমাকে অনেক কিছু নতুন করে শিখতে হবে, সময় দিতে হবে, বুঝছো। এখানে তোমার প্র্যাকটিস করতে হবে, ডেডিকেটেডলি টাইম দেওয়া লাগবে, অনেক সময় দিয়ে কিন্তু কাজগুলো তোমার করতে হবে। Are you kidding me, bro? আমি তো ফেসবুকে অ্যাড দেখলাম 345 টাকা 2 মাসের মধ্যে ইউএক্স ডিজাইনারের কোর্স ডান। আমি তো তুমি থাকো তোমার পুরাতন সিলেবাস নিয়ে, আমি যাব ওখান থেকে লার্ন করব আর 2 মাস পরে $1 মিলিয়ন আর্ন করা শুরু করে দিব। আপনি যদি গুগলে গিয়ে টপ 5 ডিমান্ডিং জবস লিখে সার্চ করেন, ডেফিনেটলি আপনি 5 কিংবা 6 ইউএক্স ডিজাইনার পেয়ে যাবেন। এই যে এত ডিমান্ডের কারণে আপনি দেখবেন আপনার চারপাশে এখানে সেখানে আপনার হচ্ছে ইউএক্স ডিজাইন শেখানো হচ্ছে, 300-400 টাকায় তারা ফুল কোর্স করা ফেলতেছে। আমার সেটা নিয়ে কোনো প্রবলেম নাই, কিন্তু অ্যাজ এ ক্যারিয়ার ইউএক্স ডিজাইন কি আপনার জন্য উপযুক্ত? আমরা এমন একটা দেশে বাস করি যেখানে হয়তো বা আমাদের নিজেদের প্রফেশন আমরা নিজেরাই সিলেক্ট করতে পারি না, কিন্তু তারপরেও আমি মনে করি যে কিছু প্রফেশনের জায়গা থেকে যায় যেখানে আসলে ক্যারিয়ারটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিনা এটা জানাটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। সো আজকে আমি কথা বলবো এই ডার্ক ট্রুথগুলোই নিয়ে, এই অপছন্দের ব্যাপারগুলোই নিয়ে, কেন আপনি ইউএক্স ডিজাইনকে ক্যারিয়ার হিসাবে নেবেন না এই 2023 সালে এসে। প্রথমে যে কারণটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গোল্ডেন পিরিয়ড ইজ ওভার। আপনি যদি ইউএক্স ডিজাইনে আর্লি মুভার হতেন, এটা যে কোনো প্রফেশনের ক্ষেত্রেই যারা আর্লি মুভার হয় তারা কিছুটা অ্যাডভান্টেজেস পায়, কারণ তখন কিন্তু কম্পিটিটর কম থাকে। তো আজকে যদি আপনি চিন্তা করেন, আপনার মতো অনেকে আমার এই ভিডিওটা দেখতেছেন এবং সবাই চিন্তা করতেছেন হয়তো বা ইউএক্স ডিজাইনের ক্যারিয়ার নিয়ে কাজ করবেন, অনেকে হয়তো বা করতেছেন। সো মার্কেটটা কিন্তু এখন স্যাচুরেটেড, এখন মার্কেটে অনেকেই ইউএক্স ডিজাইন শিখতেছে। খুব কমন একটা ব্যাপার হচ্ছে, আগে হয়তো বা আপনি যতটুকু কাজ দেখায় একটা জব পেতেন, আজকের মার্কেটে আপনি কিন্তু ইউএক্স ডিজাইনে সেরকম অবস্থায় কাজ পাবেন না। আপনাকে অবশ্যই দেখবেন এক বা একাধিক কেস স্টাডি দেখানো লাগতেছে, হয়তো বা কিছু ক্ষেত্রে আপনাকে জবে নেয়াই হবে না যদি আপনার প্রিয় কোনো এক্সপেরিয়েন্স না থাকে, হয়তো ফিগমা বা অন্যান্য বেসিক টুলের এক্সপার্টাইজ, পাশাপাশি আপনি কিভাবে চিন্তা করতে পারেন। আস্তে আস্তে কিন্তু প্রায়োরিটি বাড়তেছে, কারণ আপনার ওই একটা রোলের জন্য অনেকে কম্পিট করতেছে। এবং এটা কিন্তু অর্থনীতির খুব কমন একটা ব্যাপার যে একটা মার্কেটে রিসোর্স যত অ্যাভেলেবেল হবে সেই রিসোর্সের ভ্যালু তত কমে যাবে। যেমনি অনেক প্রোডাক্ট বাড়তেছে, ডিজাইনের অপরচুনিটি বাড়তেছে, তেমনি মার্কেট অনেক স্যাচুরেটেড হয়ে যাচ্ছে। সো এই দিক দিয়ে আপনি যদি একজন ইউএক্স ডিজাইনার হন, ডেফিনেটলি আর্লি মুভার হিসেবে যারা ছিল তারা যে অ্যাডভান্টেজেস গুলো পেয়েছে আপনি কিন্তু সেই অ্যাডভান্টেজেস গুলো পাবেন না। দ্বিতীয় যে কারণটা আমি বলবো, আপনি যদি পরিশ্রমী না হন তাহলে ইউএক্স ডিজাইন সেক্টরটা আপনার জন্য না, কারণ ইউএক্স ডিজাইনারদেরকে অনেক পে করা হয়। এর পিছনে একটা বড় কারণ হচ্ছে ইউএক্স ডিজাইনার ডিজাইন করে, ডিজাইনের পাশাপাশি বিজনেস ডিসকাশনে অংশগ্রহণ করতেছে, টেকনিক্যাল জিনিসপত্র বুঝতেছে, তারপর তারা কিন্তু ইউজারের সাইকোলজি নিয়েও কাজ করতেছে। সো এই যে এত সেক্টরগুলোতে তারা ইনভলভ হইতেছে, এটার জন্য কিন্তু তাদের এই লার্নিংটা তারা করতেছে কন্টিনিউয়াসলি ডিজাইনের পাশাপাশি। সো এটা কিন্তু ওয়ান ডাইমেনশনাল কোনো কিছু না, আপনি জাস্ট অন্যান্য জবের ক্ষেত্রে একটা ওয়ান ডাইমেনশনাল কিছু শিখলেন, ওটা দিয়ে আপনি আর্ন করতেছেন। এখানে আপনাকে কন্টিনিউয়াসলি লার্ন করতে হবে মার্কেটে কি আসতেছে, নতুন কোন ট্রেন্ড আসতেছে, কোন টেকনোলজিতে কাজ হচ্ছে, ইউজারের সাইকোলজি নিয়ে নতুন কিছু আসতেছে কিনা, ডিজাইনে কি চলতেছে, এই সব কিছু কিন্তু আপনার আন্ডারস্ট্যান্ডিংয়ে থাকতে হবে। আর এর পাশাপাশি আপনি যদি বলেন ডিজাইনারদের জন্য পোর্টফোলিও তো খুবই ইম্পর্টেন্ট। সো এই ক্যারিয়ারের পাশাপাশি আপনাকে কিন্তু পোর্টফোলিও বিল্ডিংয়েও ফোকাসটা দিতে হবে। তাই জবের পাশাপাশি আপনার পোর্টফোলিও বিল্ডিংয়ে ফোকাস দেওয়া, কেস স্টাডি রেডি করা, এই জিনিসগুলো অনেক বেশি আমি বলবো যে টাইম কনজিউমিং, আপনার অনেক এফোর্ট যাবে। সো আপনি একটু আগে থেকে চিন্তা করতে পারেন যে ইউএক্স ডিজাইন ক্যারিয়ারে আসলে আপনাকে কিন্তু এই হ্যাসেলগুলো নেওয়া লাগবে, এবং এই হ্যাসেলগুলো ছাড়া আপনি কখনো একজন বেটার ইউএক্স ডিজাইনার হিসাবে গ্রো করতে পারবেন না। আপনার মাথায় যদি শুধুমাত্র আর্নিংয়ের চিন্তা থাকে তাহলে আমি বলবো ইউএক্স ডিজাইন সাবজেক্টটা আপনার জন্য না, কারণ গ্রাফিক ডিজাইন বা অন্যান্য সাবজেক্টের সুবিধা হচ্ছে আপনি জাস্ট লিমিটেড কিছু সিলেবাস শেষ করলেন, আপনি কিছু জিনিস প্র্যাকটিস করলেন,
এরপর কিন্তু আপনি চাইলে ফাইবার বা অন্যান্য ফ্রিল্যান্স মার্কেটে গিয়ে আপনি জাস্ট ইনকাম করা শুরু করতে পারেন এবং এটা আপনাকে কন্টিনিউয়াসলি শেখাবে, আপনার স্কিলকে গ্রো করাবে। এটা নিয়ে আপনাকে কখনো ভুগতে হবে না। অপরদিকে প্রোডাক্ট ডিজাইনে অনেক কিছু থাকে যেটা আপনি একটা টিমের সাথে কাজ করবেন, ইনভলভ হয়ে অনেক কিছু শিখবেন, একটা সিচুয়েশন থেকে আপনার অনেক লার্নিং হবে, আপনার এক্সপিরিয়েন্স গ্রো করবে। সো এই জিনিসগুলো আপনি তখনই পাবেন যখন আপনি ধৈর্য ধরে একটা টিমের সাথে কাজ করবেন এবং ওই জায়গা থেকে আপনি ওই লার্নিংটা গ্যাদার করবেন। এই লার্নিংটা প্রত্যেকের জন্য ইউনিক। এটা এমন না যে আমার একরকম হচ্ছে, আপনার জন্য জিনিসটা হচ্ছে আপনি অন্যভাবে পাবেন। সবার ক্ষেত্রে এই লার্নিংটা অ্যাচিভ করে নিতে হয়। সো এই জায়গাটা আমি বলবো, আপনার যদি আর্নিংয়ের চেয়ে লার্নিংটা বেশি ইম্পর্টেন্ট হয়, আমি বলবো ইউএক্স ডিজাইনকে আপনি ক্যারিয়ার হিসাবে নিয়েন না। কারণ ইউএক্স ডিজাইনের প্রথম কয়েক বছর আপনাকে শিখতে হবে, আপনাকে হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স নিতে হবে, টিমের সাথে কাজ করে অনেক কিছু বুঝতে হবে। আর্নিং যদি প্রায়োরিটি হয়, আপনার ইউএক্স ডিজাইনে কাজ না করাটাই বেটার হবে। আপনার চারপাশে আপনি যদি একটু নোটিস করেন, প্রোডাক্ট ডিজাইন, ইউএক্স ডিজাইন, ইউআই ডিজাইনে হাজার হাজার টিপস ইনস্টাগ্রাম, লিঙ্কডইন যেখানে যান বিভিন্ন ডিজাইনাররা দিতেছে। তো এর মধ্যে আসলে কতগুলো রিয়েল ওয়ার্ল্ডে কাজ করতেছে। বেশিরভাগ আপনি টিপসে দেখবেন যে এগুলোর লার্নিংগুলো ঠিক ম্যাচিওর না, হয়তো কোনো সিচুয়েশনাল জিনিস দিয়ে তারা ওটাকে ভ্যালিডেট করতেছে। যেমন কিছুদিন আগে আমি আরবান কোম্পানির একটা টিপস অ্যান্ড ট্রিক্সের চিটশিট দেখতেছিলাম, ওখানে আমি দেখলাম ওরা লিখে রাখছে যে অনবোর্ডিং স্ক্রিন খুব একটা ইম্পর্ট্যান্ট না। সো আমি যখন এটা নিয়ে একটু ঘাটলাম, অনবোর্ডিং স্ক্রিন আপনি যদি একটা অ্যাপ নতুন করে ডিজাইন করেন, একটা ওয়েব নতুন করে ডিজাইন করেন, যেই কোম্পানিটার ব্যাপারে কেউ জানে না, সো ওই কোম্পানির ওই অ্যাপের ওই প্রোডাক্টের কী কী সার্ভিস আছে বা ওরা কী প্রোভাইড করতেছে এটার ব্যাপারে আপনি কীভাবে জানবেন? সো এটা কিন্তু আরবান কোম্পানির মতো ওই বড় কোম্পানির জন্য সত্যি কথা, কারণ আপনি অলরেডি জানেন নেটফ্লিক্স কী করে, আপনি জানেন অ্যামাজন কী করে, এটা আপনাকে শেখানোর কিছু নেই। কিন্তু ছোটো একটা কোম্পানির জন্য কিন্তু এই সেম রুলসটা প্রযোজ্য না। একটা ছোটো কোম্পানির অ্যাপ বা ওয়েবসাইট আপনি যখন ঘাটবেন, তখন ডেফিনেটলি ওই কোম্পানিটা বা প্রোডাক্টটা কী করতেছে সেটা নিয়ে কিন্তু একটু ব্রিফ থাকলে এটা ইউজারের জন্য বুঝতে সুবিধা হয়। সো এই যে সিচুয়েশনাল বেসড কিছু লার্নিং বা সিনারিও, এই সিনারিওগুলোকে অনেক সময় গোলায় ফেলা হয়, অনেক টিপস দেওয়া হয় এবং এতে কিন্তু আপনি অ্যাজ এ ডিজাইনার আপনি অনেক কনফিউজড হওয়ার চান্স থাকে এবং এই ইনফরমেশনের ওভারফ্লোটা এখন অনেক হইতেছে। আপনি আশেপাশে তাকান, ডিজাইনাররা হয়তো এটা শিখতে যাচ্ছে, আবার ভাবতেছে পর মুহূর্তে এটা কি ঠিক কিনা। সো এই যে কনফিউশনগুলো, এই কনফিউশনে যদি না পড়তে চান, আমি বলবো যে ইউএক্স ডিজাইন ক্যারিয়ার হিসেবে আপনার জন্য খুব একটা ভালো জিনিস হবে না, কারণ ইনফরমেশনের ওভারফ্লো এখন চারিদিকে। শেষ যে পয়েন্ট আমি বলবো, এটা শুনলে একটু অবাক হবেন, এটা হচ্ছে আপনার ইথিক্যাল ভ্যালু। আপনি যদি অ্যাজ এ ইথিক্যালি পার্সন হিসাবে আপনার পার্সপেক্টিভ ভালো না হয়, আমি বলবো ইউএক্স ডিজাইনকে ক্যারিয়ার হিসেবে না নিতে। কারণ আপনি যখন একটা বিজনেস বা প্রোডাক্টের হয়ে কাজ করবেন, প্রোডাক্ট বা বিজনেসের সবসময় ইন্টেনশন থাকবে কেমনে হচ্ছে ইউজারের পকেটকে খালি করা যায়। অনেক সময় বিভিন্ন ধরনের ডার্ক প্যাটার্ন, ডার্ক অনেক কিছু তারা কিন্তু চাইবে আপনার প্রোডাক্টে ইনফিউজ করে দিতে। সো এই জায়গায় আমি মনে করি যে অ্যাজ এ ডিজাইনার আপনার এন্ড থেকে কিন্তু এটা ব্যালেন্স করাটা আপনার রেসপন্সিবিলিটি। আপনি কিন্তু শুধুমাত্র বিজনেস যা বলতেছে সেটা শুনলেও হবে না, আবার আপনি যদি কোনো চ্যারিটি প্রোডাক্ট বানান সেক্ষেত্রে কিন্তু আপনার বিজনেসে টিকবে না। সো এই জায়গায় আপনি যদি অ্যাজ এ ইউএক্স ডিজাইনার জিনিসটাকে ব্যালেন্স না করতে পারেন, আপনার ইথিক্যাল ভ্যালু যদি অতটা ভালো না হয়, আমার মনে হয় যে আপনি ইউএক্স ডিজাইনার হিসাবে খুব একটা ভালো করতে পারবেন না এবং অনেক ক্ষেত্রে আপনি যে এক্সপিরিয়েন্সটা দেবেন ওই এক্সপিরিয়েন্সটা এন্ড ইউজারের জন্য খুব একটা সুবিধাজনক হবে না। সো এই ছিল আমার 5টা পয়েন্ট কেন আপনি ইউএক্স ডিজাইনার হিসাবে নিজের ক্যারিয়ারকে গড়বেন না 2023 সালে এসে। কারণ আমরা এই জায়গাটায় ফোকাস খুবই কম করি এবং আমার বিশ্বাস এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক ডিসকাশনের জন্য। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করেন। আমার নাম আতিকুর রহমান, আমি ইউএক্স লিড হিসেবে কাজ করছি আমস্টারডাম বেসড একটি কোম্পানিতে। পাশাপাশি ডিজাইন মক্স নামে আমার একটি ডিজাইন এজেন্সি আছে এবং আমি কিন্তু টেলিগ্রামে আপনাদেরকে ডিজাইন সাপোর্ট দিয়ে থাকি, যেটা সম্পূর্ণ বিনামূল্যে। আপনি আমার কাছ থেকে ক্যারিয়ার সাজেশন এবং অন্যান্য অ্যাডভাইস নিতে পারেন, লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনি খুব ইজিলি পেয়ে যাবেন। আজকের মতো ভালো থাকেন সবাই, আরেকদিন কথা হবে, টাটা।